রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চায়না। এতে অংশ নিয়েছে রাশিয়া ও চায়নার সামরিক বাহিনীর অন্তত শীর্ষ 4 জেনারেল। তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক যুদ্ধ থেকে সুরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে রাশিয়ার সেনাদের প্রশিক্ষিত করা হয় এতে। চায়না ও রাশিয়ার পক্ষ থেকে সরাসরি বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখ্যান করা না হলেও এ খবরে গভীর উদ্বেগ দেখা দিয়েছে ইউরোপে। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। চায়না ও রাশিয়ার মিত্রতা দীর্ঘদিনের। নানা খাতে সহযোগিতা আর অংশীদারিত্ব রয়েছে এই দুই পরাশক্তির। সামরিক খাতেও একে অপরের পাশে রয়েছে বেইজিং, মস্কো। ইউক্রেন সংকট সমাধানে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বরাবরই বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন করে আসছে চায়না। তবে মস্কোকে গোপনে সামরিক প্রশিক্ষণও দিয়েছে দেশটি। ইউরোপিয়ান গোয়েন্দা সূত্র এবং রাশিয়ার গোপন নথির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত বছরের অগাস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসোভ একটি অভ্যন্তরীণ ডিক্রি জারি করেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ডিক্রি অনুযায়ী নভেম্বরে রাশিয়ার সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল বেইজিংয়ে পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর ঘাঁটিতে সামরিক প্রশিক্ষণ নেয়। 3 সপ্তাহ ধরে চলা এই কর্মসূচিতে রাশিয়ার সেনাদের তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক যুদ্ধ থেকে সুরক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় বলে জানায় রয়টার্স। সামরিক বিশ্লেষকরা বলছেন, প্রশিক্ষণে স্পর্শকাতর বিষয়গুলোর অন্তর্ভুক্তি ইঙ্গিত করছে যে এই পদক্ষেপ মস্কো ও বেইজিং এর সামরিক কৌশলের অংশ। রয়টার্সের প্রতিবেদনে উঠে আসা তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়, আর এ প্রতিবেদনকে বানোয়াট দাবি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ চলাকালীন এই প্রশিক্ষণে রাশিয়ার এত উচ্চপদস্থ কর্মকর্তা যুক্ত থাকার খবর প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন ইউরোপের নেতারা। ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস নিশ্চিত করেছেন যে ব্রাসেলস এই প্রশিক্ষণের সত্যতা পেয়েছে এবং এর নিরাপত্তা হুমকি খতিয়ে দেখছে। তবে বাণিজ্যের জন্য চায়নার উপর ইইউ ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় বেইজিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া নিয়ে সংশয়ে ইউরোপের নেতারা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।